তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি বললাম কেমন অভিজ্ঞতা? বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হইতে চাও? মানে এই আমার জাস্ট আমি একটু ধৈর্য হারাই গেলাম। আমি যেহেতু ঢাকা 8-এর স্বতন্ত্র এমপি প্রার্থী, ঢাকার শাহজাহানপুর অঞ্চলে আমি সারাদিন আমরা ভোটার যোগ করেছি, জনসংযোগ করেছি। তো স্বাভাবিকভাবে ওখানে তো বিভিন্ন কেউ আব্বাস ভাইয়ের সমর্থক, কেউ জামাতের হেলাল ভাইয়ের সমর্থক, খুব ফাইন, সবার সাথে আমাদের কথা হবে। তো একটা দোকানে ওনারা স্বাভাবিকভাবে এই আব্বাস ভাইকে পছন্দ করেন, খুব ভালো। তো আমার যেটা ভালো মানে আমাদের জন্য এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমাকে জিজ্ঞেস করে বললো যে তুমি নির্বাচন মানে এটা কি? আমি নির্বাচনে দাঁড়িয়েছি, লিফলেটটা দিয়ে সালাম দিয়ে। কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? আমি দেশের জন্য পলিসি মেকিংয়ে সাহায্য করতে চাই। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি বললাম কেমন অভিজ্ঞতা? বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হইতে চাও? মানে এই আমার জাস্ট আমি একটু ধৈর্য হারাই গেলাম। যে এরপর আমি বললাম বলে তুমি এই পরে যে প্রশ্নটা করো, তুমি তাহলে এখানেই কেন করছো? আর কোনো নাই? আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা 8-এর ভোটার, করতে সমস্যা কি? এরপর সে আমাকে বললো যে তুমি কি ওয়ার্ড কাউন্সিলর হয়েছো? আমি বলি ওয়ার্ড কাউন্সিলর আর এমপির কাছ তো এক না, আমি ওয়ার্ড কাউন্সিলর কেন? তারপর আমি বললাম আমি শুরু করছি এমপি দিয়ে, আমি তো একদিন জাতিসংঘের মহাসচিব হইতে চাই, সমস্যা নাই তো। তারপর সে দেখলাম খুবই ট্রিগার্ড হয়ে গেছে, হ্যাঁ বাচ্চা মানুষ। আমি বললাম চাচা এই মনস্তত্ত্ব ভাঙতে হবে। উঠে এসে বললো তোমরা তো সব কিছু ভেঙে ফেলছো। আমি বললাম ইয়েস ইনশাল্লাহ আমরা আরও অনেক কিছু ভাঙবো। আপনারা যা যা নিতে পারেন না এই মনস্তত্ত্ব, বাচ্চারা কেন দাঁড়াবে? বাচ্চা বলতে আমি ছাত্র দলের বাচ্চাদেরকে বলি, শিবিরের বাচ্চাদেরকে বলি, বাংলাদেশের সমস্ত টিনেজারদেরকে বলি, জেনজিকে বলি। কিন্তু যে বাচ্চাদের হাত ধরে একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান হলো, এটা তো এখন মেন্টালি নিতে পারে না। মানে ধরেন আমি কম্পিট করলাম না ঢাকা 8-এ, তো সামওয়াট মানে কেউ কি কম্পিট করবে না? এই কথাটা তো সেরকম। শেখ মুজিবুর রহমান যখন 73-এর নির্বাচনে দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে যিনি কম্পিট করেছিলেন আপনি জানেন কিনা, তাকে গুম করা হয়েছিল কিছুদিন। মানে জাতির জনকের বিরুদ্ধে কম্পিট করবে। আর দেখেন ইন্ডিয়া রাষ্ট্র হিসেবে কেন দাঁড়িয়েছে? যিনি জাতির জনক হবেন তিনি বলেছেন ইলেকশন আমি প্রধানমন্ত্রী হব না। তিনি আপনার গান্ধী বলল জওহরলাল নেহরু রাষ্ট্র চালাবে, আমি বাইরে থাকবো। শেখ মুজিব আমাদের জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যার বলেছেন শেখ মুজিবুর রহমানকে জাতি স্টেটম্যান হওয়ার সুযোগ দিছিল, কিন্তু স্টেটম্যান না হয়ে তিনি পলিটিশিয়ান হইতে চাইলেন। তো এখন ব্যাপার হলো আমাদের যে মনস্তত্ত্ব, এখন ব্যাপার হলো আমাকে তো সবাই পছন্দ করে কম বেশি, আবার আমাদেরকে ঘৃণাও করবে। আমার যদি কারো ভালোবাসার অধিকার থাকে, আমাকে কারো ঘৃণা করবার অধিকার থাকবে না? অফকোর্স থাকতে হবে। তো আমি মনে করি হ্যাঁ বিএনপির জন্য এইরকম না বলে বরং বিএনপির আরও বেটার পলিটিক্স বিএনপি করুক, জামাতের পলিটিক্স করুক। আর কার কতটুকুন কথা সত্য বা মিথ্যা, আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের প্রত্যাশা করি। সেই ইলেকশনটাতে আমরা জনরায় দেখতেই পাবো ইনশাআল্লাহ।